মাংসের দোকান ও খাবারের দোকানে হালাল অথবা ঝটকা লেখা বোর্ড টানানোর দাবিকে সামনে রেখে এবার মাঠে নামল হিন্দুত্ববাদী সংগঠন ধর্মচক্র। এর আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দাবি জানিয়েছিলেন সংগঠনের সভাপতি দীপ দাস। সেই কর্মসূচির ধারাবাহিকতায় রবিবার সংগঠনের সদস্যরা ভিরিঙ্গি থেকে বেনাচিতি বাজার পর্যন্ত বিভিন্ন মাংসের দোকান এবং কয়েকটি খাবারের দোকানে যান। সেখানে দোকানদারদের কাছে আবেদন জানানো হয় যাতে প্রতিটি দোকানে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে পরিবেশিত খাবার বা বিক্রিত মাংস হালাল নাকি ঝটকা। সংগঠনের দাবি, এ ধরনের বোর্ড থাকলে ক্রেতারা তাদের ব্যক্তিগত পছন্দ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সচেতনভাবে কেনাকাটা বা খাবার বেছে নেওয়ার সুযোগ পাবেন। এই বিষয়ে দোকানদারদের সহযোগিতাও কামনা করেন সংগঠনের সদস্যরা। দেখেছেন, এটার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের। দাদা আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ দাদা, হালাল বা ঝটকা মূলত এগুলো লেখা আছে, লেখা আছে সবটা। এই হালাল দোকানগুলোতে আমরা যেটা দিচ্ছি, এই হালাল যেগুলো লেখা না থাকে মানুষ বুঝতে পারে, এইগুলো মূলত বুঝতে পারে। লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা চেষ্টা করেন, আপনারও ব্যবসা করুন আর মানুষ ঠিক আছে। এইখানে একটু দাঁড়িয়ে এইটা দিয়ে দেবেন, এরকম ভালো লিখে নিশ্চয়ই দাদা, একটা আমরা আমাদের হিন্দু সংগঠন থেকে আসছি দাদা। আমাদের স্পষ্টতর একটা অনুরোধ তোমাদের কাছে, যেটা বিক্রি করছো দাদা হালাল না ঝটকা একটু বোর্ডে তোমরা লিখবে। কারণ মানুষের অনেক সময় আমাদের কাছে আসছে, মানুষ তারা বলছে আমরা বুঝতে পারছি না কী খাচ্ছি। আমাদের কাছে তো বোর্ড লাগাই না, এখানে হালাল ঝটকা লেখা নেই। তুমি হালাল বা ঝটকা এটা অনুরোধ করছি আমরা, একটা অনুরোধের জায়গায় দাদা তোমরা একটু বড় করে লিখবে যে এটা হালাল না ঝটকা, এটা অনুরোধ তোমরা। হ্যাঁ, আজকে অনুরোধ করতে আমাদের কাছে বোর্ডে দাদা একটু লিখে দেবে হালাল বিক্রি হচ্ছে না ঝটকা বিক্রি হচ্ছে, ঠিক আছে? না হালালটা লেখা নেই দাদা, হালাল লেখা নেই, হালাল লেখা নেই, একটু হালালটা লিখে দেবে দাদা, ঠিক আছে? কারণ এটা না হলে মানুষ বুঝতে পারছে না, অনেক সময় মানুষ বলছে আমাদের সংগঠন থেকে আমরা এসেছি, প্রত্যেকটা দোকানেই আমরা যাচ্ছি, দোকানগুলো বুঝতে পারছি, কিন্তু এখানে হালাল বিক্রি করছো না ঝটকা বিক্রি করছো বড় করে লিখে দেবে। এটা আমার অনুরোধ, আমাদের একটা রিকোয়েস্ট। হালাল দোকানগুলো ম্যাক্সিমাম লেখা থাকে না, ঝটকাগুলো তো লেখা থাকে, মানুষ কিনছে সেটা যেন বোঝে। না, আমার ছবি দিয়ে আপনার দোকানে আপনি নেই তো দাদা, একটা অনুরোধ করতে আপনার কাছে এসেছিলাম, একটা রিকোয়েস্ট। তো ব্যাপারটা হচ্ছে দাদা, আসল কথা এখানে তো আমরা সকলেই একসাথে বাস করি, তো যেহেতু খাবারের ব্যাপারটা একটু আলাদা আছে, তাই আমরা আপনার এক্সপেক্ট করছি যে আপনারা বোর্ডে না কী খাওয়াচ্ছেন সেটা হালাল না ঝটকা মাংস দিয়ে তৈরি হচ্ছে, কাইন্ডলি এটা একটু লিখবেন, একটু বোর্ডে বড় করে লিখে দেবেন দাদা যে উই সার্ভ হালাল কি উই সার্ভ ঝটকা, যেটা আপনারা দিচ্ছেন। কারণ মানুষ অনেক সময় আমাদের কাছে কমপ্লেন করছে আমরা বুঝতে পারি না কোন দোকানে কী খাওয়াচ্ছে। নিশ্চয়ই দাদা, নিশ্চয়ই দাদা। আচ্ছা আচ্ছা দাদা, অনেক অনেক ধন্যবাদ দাদা, আমরা পরে এসে কথা বলবো আপনার সাথে। চেষ্টা করবো দাদা। ধন্যবাদ দাদা, নমস্কার। আমাদের আজকে মূলত আমরা পথে নেমেছি, এটা অবশ্যই মানুষের সচেতনতার কারণে আমরা নেমেছি। কারণ বহু মানুষ আমাদের কাছে বিভিন্ন সময়ে
এই আবেদন রেখেছিলেন যে তারা কি খাচ্ছেন সেটা বুঝতে পারছেন না, হালাল না ঝটকা। সুতরাং আমরা বিভিন্ন মাংসের দোকান, বিভিন্ন ইটারি, প্রত্যেকটা জায়গায় ফুড জয়েন্টে আমরা গিয়ে রিকোয়েস্ট করেছি যে তারা যেটা সার্ভ করছেন, ডেলিভার করছেন, সেটা হালাল না ঝটকা সেটা যেন স্পষ্টতর বোর্ডে লেখা থাকে, প্রোপ্রাইটারের নাম যেন স্পষ্টতর বোর্ডে লেখা থাকে। কারণ এই ধরনের জিনিস যদি চলতে থাকে, মানুষ কিন্তু মূলত সাধারণ মানুষ তারা কিন্তু বুঝতে পারছেন না যে তারা কি খাচ্ছেন, সেটা হালাল না ঝটকা। আজকে আমরা পথে নেমে প্রথম সত্যি সাধারণ মানুষের কথা যে সত্যি অক্ষরে অক্ষরে সত্যি আমরা বুঝতে পারলাম। কারণ বিখ্যাত একটি ফুড জয়েন্ট আমাদের জানালেন, যে আমরা জানতাম একটি বিখ্যাত মানুষের তিনি এবার ভোটে লড়েছেন, তার মাংসের তার খাবারের দোকানে আমরা শুনলাম তিনি হালাল মাংস খাওয়ান। এটা মানুষ জানুন, বোর্ডে লেখা থাকুন, কে খাবেন কে খাবেন না এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু অবশ্যই বোর্ডে লেখা থাকুক। বোর্ডে যদি লেখা না থাকে মানুষের কাছে, তাহলে সেই স্বাচ্ছন্দ্য বোধও থাকবে না, আর সেই স্বাধীনতাও থাকবে না বেছে নেওয়ার। এই বেছে নেওয়ার স্বাধীনতা অবশ্যই থাকা দরকার। একদম হাত জোর করে আমরা আবেদন জানিয়েছি, যেমন ভাবে আমরা সবার কাছে যাই আমরা তেমন ভাবেই গেছি। তারা সাড়া দিয়েছেন, খুব পজিটিভলি সাড়া দিয়েছেন, এবং তারা বলেছেন তারা অবশ্যই আমাদের কথা রাখবেন, এবং বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে যেটা বলেছেন যে কোনো চিন্তা নেই, কিছুদিনের মধ্যেই হালাল বা ঝটকা যেটা বিক্রি করা হয় সেটা স্পষ্টতর তারা লিখে ফেলবেন। আমরা তাদেরকে বলেছি আমরা অবশ্যই আবার আসবো এবং তাদের সঙ্গে দেখা করবো, তাদের অভাব অভিযোগ যা থাকবে অবশ্যই আমরা শুনবো। দাস, সভাপতি, ধর্মচক্র। আজকে প্রায় 7-8টা দোকানে আমরা ভিজিট করেছি, আগামী দিনে আরো দোকানে আমরা যাবো।